স্টুডেন্ট কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো। স্ক্রিনের উপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? প্রশ্নটা কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে আমাদের সাইন থিটা ইকুয়াল টু কত? সাইন থিটা ইকুয়াল টু এম এ স্কোয়ার প্লাস 2mn ডিভাইডেড বাই এম এ স্কোয়ার প্লাস 2mn প্লাস 2n স্কোয়ার, এটা দেয়া রয়েছে। তাহলে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে tan থিটা ইকুয়াল টু এম এ স্কোয়ার প্লাস 2mn ডিভাইডেড বাই 2mn প্লাস 2n স্কোয়ার, এটা আমাদের দেখাতে হবে। tan থিটা এর ভ্যালু আমাদের নির্ণয় করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে cos থিটা লাগবে। হ্যাঁ, cos থিটা লাগবে, এতে কোনো দ্বিমত নেই। এবার একটা কথা বলো, সাইন থিটার কস থিটার মধ্যে একটা সম্পর্ক আমরা জানি, কি সেটা? সেটা লেখার জন্য আমাদের এটা লিখতে হবে আইডেন্টিটিটা। সেটা কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। সো এখান থেকে আমরা কস স্কোয়ার থিটা এর ভ্যালু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। হ্যাঁ, লিখলাম। এর পরের স্টেপে দেখো 1 মাইনাস সাইন থিটার ভ্যালু কোনটা? এটা এম এ স্কোয়ার প্লাস 2mn ডিভাইডেড বাই এম এ স্কোয়ার প্লাস 2mn প্লাস 2n স্কোয়ার, পুরোটা হোল স্কোয়ার। হ্যাঁ, ঠিক। তার মানে এখান থেকে একটু যদি কাজ কারবার করি কি হবে? এম এ স্কোয়ার প্লাস 2mn তার হোল স্কোয়ার আপন এম এ স্কোয়ার প্লাস 2mn প্লাস 2n স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, এখানে কোন সূত্রটা কাজে লাগিয়েছি? a বাই বি তার হোল টু দি পাওয়ার n যদি থাকে তো অবভিয়াসলি a টু দি পাওয়ার n আপন b টু দি পাওয়ার n হয়। ওকে, এখানটা আই হোপ কারো বুঝতে অসুবিধা হবে বলে আমার মনে হয় না। তো এখানটা যদি বুঝে যায় তাহলে নেক্সট স্টেপটা দেখো। নেক্সট স্টেপ কি? এলসিএম নিয়ে যোগ বিয়োগ করবো। তো এম এ স্কোয়ার প্লাস 2mn প্লাস 2n স্কোয়ার তার হোল স্কোয়ার থাকলো। এবারে একের সঙ্গে ডাইরেক্ট মাল্টিপল হয়ে গেলে এটাই হয়। এবারে সেটা লিখে দিই, এম এ স্কোয়ার প্লাস 2mn প্লাস 2n স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এম এ স্কোয়ার প্লাস 2mn তার হোল স্কোয়ার। এখান পর্যন্ত আই হোপ কারো অসুবিধা হবে বলে আমার তো পার্সোনালি মনে হয় হবে না কারো প্রবলেম। নেক্সট স্টেপটা দেখো। নেক্সট স্টেপে হর যেমন আছে তেমন রেখে দেবো। হরে আমরা কোনো গল্প করব না, হরের সঙ্গে কোনো ছেড়খানি করব না। তো দেখো নিচেরটা কেমন আছে? এম এ স্কোয়ার প্লাস 2mn প্লাস 2n স্কোয়ার তার হোল পাওয়ার 2। এবার দেখো উপরে এখানটা শুধু দেখো, এই এম এ স্কোয়ার প্লাস 2mn এটাকে যদি আমরা a বলে মনে করি আর 2n স্কোয়ারটাকে যদি b বলে মনে করি তাহলে a স্কোয়ার। তাহলে a স্কোয়ার বলতে এম এ স্কোয়ার প্লাস 2mn তার হোল স্কোয়ার প্লাস b স্কোয়ার। b স্কোয়ার বলতে 2n স্কোয়ার তার স্কোয়ার প্লাস 2ab। এই 2a বলতে এখানে এম এ স্কোয়ার প্লাস 2mn ইন্টু 2a আর b বলতে এখানে 2n স্কোয়ার। তারপর যেমন এখানে মাইনাস এম এ স্কোয়ার প্লাস 2mn তার হোল স্কোয়ার আছে তেমন রেখে দিলাম। এবার দেখো এখানটা আর এখানটা একই আছে, শুধু এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, তো অবভিয়াসলি ক্যান্সেল আউট করে দিলাম। সো কি বেঁচে আছে দেখো, আমার কাছে বেঁচে আছে 2n স্কোয়ার তার হোল স্কোয়ার মানে 4n টু দি পাওয়ার 4 হবে। হ্যাঁ, ঠিক। আচ্ছা, এখানটা দেখো 2 দুগুণে 4n স্কোয়ার ইন্টু এম এ স্কোয়ার প্লাস 2mn। ওকে, আর নিচেটা যেমন আছে এম এ স্কোয়ার প্লাস 2mn প্লাস 2n স্কোয়ার তার হোল পাওয়ার স্কোয়ার বা 2। এর পরের স্টেপটা একটু ধ্যান দিয়ে যদি দেখি, 4n টু দি পাওয়ার 4 প্লাস 4n স্কোয়ারের সঙ্গে m স্কোয়ার মাল্টিপল করলে 4m স্কোয়ার ইন্টু n স্কোয়ার, তারপর 4 দুগুণে
8 এম এন কিউ। দেখো এন স্কোয়ারের সঙ্গে এন যদি মাল্টিপ্লাই করি কিউ হয়ে যায়। আর নিচেটা কি আছে দেখো, নিচেটা আছে এম স্কোয়ার প্লাস 2mn প্লাস 2n স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, এখান পর্যন্ত আই হোপ কারো বুঝতে অসুবিধা হয়নি। এরপর দেখো উপরটাকে একটা সুন্দরভাবে সাজিয়ে নেব। কি সাজিয়ে নেব? 4n⁴, এটাকে যদি আমি 2n স্কোয়ার তার হোল স্কোয়ার লিখে অসুবিধা রয়েছে? আই হোপ কারো অসুবিধা হবে বলে মনে হয় না। এর পরের স্টেপে দেখো এখানে 4m স্কোয়ার, n স্কোয়ারটাকে যদি আমি 2m ইন্টু n তার হোল স্কোয়ার লিখি, কোনো আপত্তি আছে? না। আচ্ছা, এখানটা দেখো 2 লিখলাম, তারপর 2 ইন্টু 2n স্কোয়ার ইন্টু 2mn লিখলাম। দেখো 8mn কিউটা যদি আমি 2 ইন্টু 2n স্কোয়ার ইন্টু 2ml লিখি, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 হলো। এখানে m চলে গেল, আর n স্কোয়ারের সঙ্গে আর এখানে n এর পাওয়ার কিছু নেই, মানে 1 আছে, 2 আর 1 3, দেখো হয়ে গেল। আচ্ছা, নিচেটা যেমন আছে m স্কোয়ার প্লাস 2mn প্লাস 2n স্কোয়ার তার হোল পাওয়ার 2, কোনো পরিবর্তন আমি করলাম না। আচ্ছা, এর পরের স্টেপেই দেখো নিচেটা যেমন আছে লিখে নেই, m স্কোয়ার প্লাস 2mn প্লাস 2n স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখো উপরটা কি হয়ে গেছে, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab হয়ে গেছে, তাই না? এটা কিসের সূত্র? a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। a বলতে এখানে 2n স্কোয়ার প্লাস বি বলতে এখানে 2mn তার হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে। আচ্ছা, এই যে ভ্যালুটা নিয়ে আসছিলাম বাম দিকে কি ছিল? কস স্কোয়ার থিটা, তো এটা হচ্ছে কস স্কোয়ার থিটা। এবার দেখো a বাই বি, এরও পাওয়ার n, বি এরও পাওয়ার n, এর মানে আমি a বাই বি তার হোল পাওয়ার n লিখতে পারি? হ্যাঁ, লিখতে পারি। এবার এদিকে দেখো স্কোয়ারটা যদি অপোজিট দিকে পাঠাই তাহলে রুট হয়ে কেটে যাবে, কেটে দিয়ে কি থাকবে? 2n স্কোয়ার প্লাস 2mn, এই হোল স্কোয়ারটা থাকবে না, কারণ স্কোয়ারটা এদিকে এসে রুট হচ্ছে, কেটে যাচ্ছে, ঠিক আছে? আর নিচেটাও এই স্কোয়ারটা থাকবে না, তাহলে m স্কোয়ার প্লাস 2mn প্লাস 2n স্কোয়ার, আর হোল স্কোয়ারটা দিলাম না কারণ এদিকের হোল স্কোয়ার কেটেছে, এদিকের হোল স্কোয়ার আউট হয়ে গেছে। এবার ট্যান থিটা মানে কি? ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। হ্যাঁ ঠিক, সাইন থিটার ভ্যালু কত জানি আমরা, দেখো কোশ্চেনে দেওয়া রয়েছে m স্কোয়ার প্লাস 2mn ডিভাইডেড বাই কি? m স্কোয়ার প্লাস 2mn প্লাস 2n স্কোয়ার। কস থিটার ভ্যালু কত? এই যে পেয়েছি, এটা কত? সেটা 2n স্কোয়ার প্লাস 2mn ডিভাইডেড বাই কি আছে? m স্কোয়ার প্লাস 2mn প্লাস 2n স্কোয়ার। দেখো এখানের হর আর এখানের হর এক, তাহলে হর দুটো আউট হয়ে যাক, তাহলে কি বেঁচে আছে? m স্কোয়ার প্লাস 2mn ডিভাইডেড বাই 2mn প্লাস 2n স্কোয়ার প্রমাণ করতে বলেছে, আর এটাই আমাদের প্রমাণিত হলো। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, বলো কোন স্টেপটা বুঝতে অসুবিধা আছে? আই হোপ এমন কোনো স্টেপ আমি জাম্প করে দেখাইনি যে তোমাদের মনে হবে না দাদা বুঝতে পারিনি বা বুঝতে অসুবিধা হয়েছে। প্রতিটা স্টেপ ধরে ধরে দেখিয়েছি। আই হোপ প্রতিটা স্টেপ তোমরাও বুঝতে পেরেছো। যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে বা কনফিউশন থাকে তো একটাই কাজ করতে হবে, কমেন্ট সেকশন রয়েছে, কমেন্টে জানাতে হবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।